Hello everyone, this is your Mahir sir from Niagara Falls, Canada, US এর মাঝখান আর কি। যাই হোক, আজকের ভিডিওতে কথা বলবো হচ্ছে এমসিকিউ নিয়ে। যেহেতু নায়াগ্রা ফলে আসছি, আমি আইএলটিএস এর এক্সপার্ট, আইএলটিএস দিয়ে একটা ভিডিও তৈরি না করলে আসলে হচ্ছেই না। তো লিসনিং এমসিকিউতে আমরা অনেকেই ঝামেলা ফেস করি, দেখা যায় আমাদের কোনোভাবে লিসনিং এমসিকিউতে স্কোর ইমপ্রুভ হয় না। তো লিসনিং এমসিকিউতে আসলে কেন আমাদের স্কোরটা ইমপ্রুভ হয় না? বিকজ একটা বাস্তব সত্য কথা হচ্ছে, লিসনিং এমসিকিউ যখন হচ্ছে সেকশন 3-তে আসে, তখন হচ্ছে মেইনলি মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স আসলে ব্যান্ড 9-এর কোয়েশ্চেন। শুধু যে লিসনিং এমসিকিউ এরকম না, ম্যাচিং কোয়েশ্চেন্সও আমাদের সেকশন 3-তে ভুল হয়। তো আমরা যারা প্র্যাকটিস করতেছি, আমাদের ম্যাক্সিমামের লেভেল এখন হচ্ছে হয়তো বা ব্যান্ড 5, ব্যান্ড 6, ব্যান্ড 7। তো ব্যান্ড 5-এর লেভেল থেকে বা ব্যান্ড 6-এর লেভেল থেকে তো আপনি হচ্ছে এমসিকিউ এখন আপাতত সলভ করতে পারবেন না, মানে ব্যান্ড 9-এর কোনো কোয়েশ্চেন্স আপনি পারবেন না। তো আইএলটিএস এর মেজরিটি স্টুডেন্টের লিসনিং এর সমস্যা হলে সেটা এমসিকিউ এ হয়, এবং সবাই প্রশ্ন করে স্যার এমসিকিউ নিয়ে কিছু টিপস দেন। এখানে একটা সত্য কথা হচ্ছে, এমসিকিউ নিয়ে আসলে আলাদা কোনো কাজ করে যে আমি এমসিকিউ স্কোর ইমপ্রুভ করবো, ইট ডাজন্ট ওয়ার্ক দিস ওয়ে। এমসিকিউ হচ্ছে যখন আপনার ওভারঅল লিসনিং স্কিলটি ইমপ্রুভ হবে, যখন আপনি শুনে বুঝতে পারবেন, তখন অটোমেটিক্যালি আপনার এমসিকিউতে স্কোর ইমপ্রুভ হবে। কিন্তু আপনি আলাদা যে এমসিকিউ নিয়ে কিছু করবেন, বাস্তবতা হচ্ছে এরকম আসলে কোনো টিপস টেকনিক্স নাই। মনে করেন 10 ফিট উচ্চতায় একটা জিনিস রাখা আছে এবং আপনি চাচ্ছেন ওইটা নামাইতে, বা আপনি চাচ্ছেন ওইটা হচ্ছে ধরতে। এখন আপনার উচ্চতা হচ্ছে ফর এক্সাম্পল 6 ফিট বা 5.5 ফিট। এখন 5.5 ফিট আপনার উচ্চতা, আপনি কি 10 ফিট উচ্চতায় রাখা একটা বস্তু আপনি নামাইতে পারবেন? আপনি পারবেন না। যদি এটা নামাইতে চান, আপনাকে কি করে লাগবে? আপনি হচ্ছে কোনো চেয়ার বা টেবিলের উপরে উঠা লাগবে, তারপর হচ্ছে আপনি এটা নামাইতে পারবেন। তো এমসিকিউটা হচ্ছে কাইন্ড অফ ওই রকমই, যে এমসিকিউ ফর এক্সাম্পল 10 ফিট উচ্চতায় রাখা। এখন আমার উচ্চতা বর্তমানে আছে হয়তো বা 5.5 ফিট বা হচ্ছে 5 ফিট। আমি যতক্ষণ না পর্যন্ত কোনো চেয়ার বা টেবিলের উপর উঠতেছি, এর আগ পর্যন্ত তো আমি 10 ফিট এটা টাচ করতে পারবো না। এমসিকিউ এক্স্যাক্টলি তাই। যতক্ষণ না পর্যন্ত আমার স্কিল ইমপ্রুভ হচ্ছে, আমি লিসনিং শুনে বুঝতে পারতেছি, এর আগ পর্যন্ত হচ্ছে আমরা এমসিকিউতে স্কোর ইমপ্রুভ করতে পারবো না। তাহলে এই স্কিলটা কিভাবে ইমপ্রুভ করবো? এই যে আপনি লিসনিং প্র্যাকটিস করতেছেন, আপনি লিসনিং শুনতেছেন, আমি ট্রান্সক্রাইব নিয়ে বলি, শুনে শুনে লেখা ট্রান্সক্রাইব করতেছেন, এই প্রত্যেকটা কাজই আপনার স্কিল ইমপ্রুভ করতেছে, যেটা একটা সময় আপনার ওভারঅল লিসনিং স্কিলের ইমপ্রুভটা বাড়াবে। আর এর পাশাপাশি অবশ্যই এটা করবেন, যখনই হচ্ছে কোনো লিসনিং টেস্ট দিবেন, লিসনিং টেস্ট দেওয়ার পরে প্রত্যেকটা লিসনিং টেস্টে কেমব্রিজ বইয়ের পিছনে কিন্তু ট্রান্সক্রিপ্ট দেওয়া থাকে। সো টেস্ট দেওয়ার পরে অডিওটা প্লে করবেন, অডিওটা প্লে করে হেডফোন লাগিয়ে এখন হচ্ছে আপনি ওই ট্রান্সক্রিপ্টটা আবার বুঝে বুঝে রিডিং করেন। এই কাজটা কখনোই স্কিপ করবেন না। একটা লিসনিং টেস্ট দেওয়ার পরে আপনাকে অবশ্যই ট্রান্সক্রিপ্টটা পড়া লাগবে। যদি অডিও প্লে করে ট্রান্সক্রিপ্ট না পড়েন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার লিসনিং স্কিল ইমপ্রুভ হবে না। আর এই যেমনটা বললাম, এর পাশাপাশি হচ্ছে ট্রান্সক্রাইব করা, একটা অডিও ক্লিপ নেওয়া, ওইটা শুনে শুনে লেখা। এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর এইটা ছাড়া যদি এমসিকিউ নিয়ে আসলেই আলাদা কিছু করতে চান, সেই ক্ষেত্রে আপনি 2টা কেমব্রিজ বই নেন, ওই 2টা কেমব্রিজ বই নিয়ে জাস্ট হচ্ছে সেকশন 3 সলভ করবেন। কিভাবে সলভ করবেন? প্রথম হচ্ছে আপনি একটা এমসিকিউ, 5টা এমসিকিউ সলভ করলেন, বা মানে সেকশন 3টা সলভ করলেন। সলভ করার পরে আমরা কিন্তু একটা টেস্ট দেওয়ার পর বুঝতে পারি আমাদের কয়টা হয়েছে। মনে করেন 10টার মধ্যে 5টা হয়েছে। এখন হচ্ছে আপনি আনসার চেক না করে এই টেস্টটা আবার দেন, মানে যতক্ষণ না পর্যন্ত আপনি 10টার 10টা ধরতে পারতেছেন। একটা টেস্ট যদি আপনার 3বার দেওয়া লাগে, আপনি 3বার দেন, এরপর হচ্ছে আপনি আনসার চেক করেন। এই কাজটাও যদি করতে পারেন, তাহলে এমসিকিউ এ দেখা যাবে। এইভাবে যদি আপনি 2টা কেমব্রিজ বই থেকে 8টা সেকশন 3 প্র্যাকটিস করেন, সেকশন 3-তে আপনার একটা কনফিডেন্স চলে আসবে। সো আজকের মতো এতটুকুই। আই হোপ ইউ ফাইন্ড দিস ভিডিও ইউজফুল। আর যেমনটা বললাম যে এই ভিডিওটা তৈরি করছি নায়াগ্রা ফলস থেকে। তো সিনারিওটা আপনারা আশা করি আমি যতটুকু পসিবল দেখানোর চেষ্টা করছি। টাটা।